السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله. উপস্থিত মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুমিন মুত্তাকি ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় দৌলত, সবচাইতে বড় সম্পদ ঈমানের মতো মহান নিয়ামত দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সাথে সাথে আমরা সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার অক্লান্ত পরিশ্রমে রব্বে করিম আমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত জুমআয় একটি বিষয় শুরু করেছিলাম, সেটি হলো
যে আমাদের 2026 সাল কিভাবে আমরা অতিবাহিত করব তার পরিকল্পনা, তাতে আমরা বলেছি প্রথম কাজ হবে আমাদের ঈমানকে নবায়ন, তাজদীদুল ঈমান। তারপরে কোরআনের সাথে সুসম্পর্ক রাখা এবং ফরজিয়াতগুলো যেন নিয়মিত আদায় করতে পারি, মানুষের সাথে লেনদেন যেন আমরা স্বচ্ছতার সহিত করতে পারি, আর সর্বোপরি আমাদের চরিত্র আখলাক যেন সুন্দর হয়। এইভাবে আমরা আমাদের জীবনকে সাজাবো। আমরা শুরু করেছিলাম প্রথম পয়েন্ট ঈমান নবায়ন, এই বিষয়টি সামনে রেখে আমরা বলেছি ঈমান, এই ঈমানটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। যে কোনো জিনিস যেরকম পুরাতন হয়, ঈমানও পুরাতন হয়। যে কোনো জিনিসকে যেরকম রিনিউ করতে হয়, এই ঈমানকেও রিনিউ করতে হয়। কি কি কারণে ঈমান পুরাতন হয়, দুর্বল হয়, এর 7টি পয়েন্ট নিয়ে গত জুমআয় আমরা আলোচনা করেছিলাম। যার একটি ছিল গুনাহের কারণে ঈমান দুর্বল হয়। আরেকটি ছিল আল্লাহর জিকির থেকে গাফেল থাকা। মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, তখন মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। আরেকটি হলো কোরআনের সাথে যখন সম্পর্ক থাকে না, তখনও মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। আরেকটি পয়েন্ট বলেছিলাম হারাম উপার্জন। মানুষ যখন হারাম উপার্জনের সাথে জড়িয়ে পড়ে, তখনও তার ঈমান দুর্বল হয়ে পড়ে। 5 নম্বরের পয়েন্টে বলেছিলাম দুনিয়ার মোহ, আখিরাতকে ভুলে যাওয়া, এর দ্বারাও মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। 6 নম্বরের পয়েন্ট বলেছিলাম খারাপ সঙ্গ। যদি যারা নাফরমান, যারা আল্লাহর পছন্দের না, সেরকম ব্যক্তিদের সাথে যদি সম্পর্ক থাকে, তখন ওই ঈমানদারের ঈমানও দুর্বল হতে থাকে। 7 নম্বরের পয়েন্টে বলেছিলাম যারা ফরজ ইবাদতে গফলতি করে, তাদের ঈমানও দুর্বল হয়। আজকে আমরা আলোচনা করব কি কি কারণে ঈমান সবল হয়, ঈমানকে কিভাবে নবায়ন করা যায়, ঈমানকে কিভাবে মজবুত করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুম মিনাল মুমিনিজ যায়ীফ। অর্থাৎ একজন শক্তিশালী ঈমানদার, একজন পাওয়ারফুল ঈমানদার, একজন কামিল মুকাম্মাল ঈমানদার আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম একজন দুর্বল ঈমানদারের চাইতে। সুবহানাল্লাহ। এই হাদিসের 2টি ব্যাখ্যা হতে পারে। একটি ব্যাখ্যা বাহ্যিক ব্যাখ্যা, তথা একজন শক্তিশালী ঈমানদার, বাহ্যিক তার ফিজিক্যালি এনার্জি আছে, ফিজিক্যালি সে সবল স্ট্রং। এই লোকটিও যিনি দুর্বল ঈমানদার, ফিজিক্যালি তার থেকে ভালো। আবার এটার আসল অন্তর্নিহিত যে অর্থ, সেটা হলো আসলে ঈমান যার কাছে সবচেয়ে বড় মজবুত স্ট্রং ঈমান, সেই ব্যক্তি দুর্বল ঈমানদারের থেকে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে যেন আমরা শক্তিশালী করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। এবার আমরা ঈমানকে নবায়ন করব। কিভাবে নবায়ন করব? ঈমানের জায়গা কোথায়? ঈমান কোথায় থাকে? ঈমানের জায়গা হলো কলব। ঈমানের জায়গা কোথায়? কলব। রব্বে করিম ইরশাদ করেন, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মানুষের ঈমানের প্লেস, ঈমানের জায়গা হলো কলব। এই কলবকে যিনি যত বেশি পরিষ্কার রাখবো, তার ঈমান তত বেশি পরিষ্কার, তত বেশি মজবুত হবে। সাথে সাথে এই কলবকে এই জন্য পরিষ্কার রাখতে হবে, কাল কিয়ামতের দিন একটি কলবে সালিম, পরিষ্কার পরিচ্ছন্ন কলব ব্যতীত মানুষের অন্য কোনো কিছুর কাজে আসবে না। রব্বে করিম সূরা শুআরার মধ্যে 19 নম্বর পারায় 9 নম্বর পেজে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
সেই দিনকে স্মরণ করো যেদিন মানুষের সম্পদ, যেদিন মানুষের সন্তান, জনবল, ধনবল কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, শুধু কেবল সেই ব্যক্তি যিনি একটি পরিষ্কার পরিচ্ছন্ন কলবে সালিম নিয়ে উপস্থিত হবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন নাজাত পাবে, মুক্তি পাবে। রব্বুল আলামিন আমাদের সকলের কলবকে কলবে সালিম হিসেবে কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে ইমানের জায়গা হলো কলব, আর এই ইমানের বাক্য হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসনাদে আহমদ 8493 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, হে সাহাবীরা তোমরা তোমাদের ঈমানকে রিনিউ করো, নবায়ন করো, তাজদীদ করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, এর দ্বারা তোমাদের ঈমান নবায়ন হবে, ঈমান শক্তিশালী হবে, বলি সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পাঠ করব তো। আচ্ছা, এখন আপনি সবাই পাঠ করি, বলি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, হাদিসে আসছে, সহিহ হাদিস, যেই ব্যক্তি দৈনিক 100 বার এইভাবে ঈমানকে নবায়ন করবে, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার চেহারা পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ কালো, কিন্তু তারপরেও তার আমল ভালো, আর আমলের কারণে যে এক নূর হয়, ফোকাস, দেখবেন দেখতে অনেক সুন্দর লাগে কালো মানুষ হইলেও, কারণ তার কলব জিন্দা, তার কলবে সালিম। সেই ব্যক্তি দৈনিক এই তাসবিহ পাঠ করে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে তার চেহারা, হাদিসে তো বলা হয়েছে, কাল কিয়ামতের দিন পূর্ণিমার চন্দ্রের ন্যায় তার চেহারা উজ্জ্বল আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তার নিদর্শন দুনিয়াতেও শুরু হয়ে যায়। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমরা জিকির করব, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয়। আর যখন পূর্ণ কালিমার নিয়তে পাঠ করব, ঈমান নবায়নের নিয়তে পাঠ করব, তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ আমরা পাঠ করব। অনেকগুলো হাদিসে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্বলিত হাদিস আছে। এই যে আমাদের মসজিদের এখানে টানানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইভাবে আমি আমার স্টাডিতে 54টি হাদিস পেয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই 54টি হাদিসের মধ্যে আছে একসাথে একই সেন্টেন্স, মাঝখানে কোনো ওয়াও, মাঝখানে কোনো ইন্দা আন্না ছাড়াই, একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাকি মাসআলা হলো জিকিরের সময় পুরাটা বলা যাবে না, যখন আমার ঈমান নবায়ন করব, সেই নিয়তে যখন পাঠ করব, তখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আমার দিল জিন্দা হবে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা আমার দিন জিন্দা হবে। দুটি শব্দ, একটি হলো দিল কল, আর একটি হলো দিন ইসলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো গোপন একটি জিনিস,
আপনি লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করছেন কিনা এটা গোপন, এটা সবসময় গোপন থাকে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে গোপন করা যায় না, এটা প্রকাশ্যে, এটা প্রদর্শিত হয়। অর্থাৎ আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, এর দ্বারা উদ্দেশ্য হলো রাসূলের সিরাত দ্বারা, রাসূলের আখলাক দ্বারা আমি আমাকে সুসজ্জিত করব। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আমার দিল বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বারা আমার জিন্দেগি বলবে। লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আমি গুনাহ মুক্ত হব, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দিয়ে মানুষকে গুনাহ মুক্ত করব। সম্মানিত ভাইরা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমাদের ঈমান নবায়ন হবে। যে যত বেশি পাঠ করব তার ঈমান তত বেশি তাজা হবে, তার ঈমান তত বেশি নতুন হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, ঈমান নবায়নের দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো তিলাওয়াতুল কোরআন। তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তিলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সূরা আনফালের দ্বিতীয় নম্বর আয়াত। আর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। কার ঈমান বৃদ্ধি পাবে? মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে, ঈমানদারদের ঈমান বৃদ্ধি পাবে। وَإِذَا مَا أُنْزِلَتْ سُورَةٌ فَمِنْهُمْ مَنْ يَقُولُ أَيُّكُمْ زَادَتْهُ هَذِهِ إِيمَانًا। যখন কোরআনুল কারীমের কোন সূরা নাযিল হয়, কাফেররা একে অন্যকে প্রশ্ন করে বলে, এই যে কোরআনের সূরা আয়াত নাযিল হলো, তোমাদের কি কোনো ফায়দা হয়েছে কিনা, উপকার হয়েছে কিনা? কাফেরদের কোনো উপকার হবে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু ঈমানা ফাআম্মাল্লাযীনা আমানু ফী কুলুবিহিম। যারা ঈমান এনেছে, যাদের কলবের মধ্যে ঈমান আছে, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানাও ওয়া হুম ইস্তাবশিরুন। মুমিনদের ঈমান শক্তিশালী হয়ে যায় এবং তারা সুসংবাদ গ্রহণ করে, জান্নাতের সুসংবাদ। যারা একবার কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, তাদের সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা বছরের শুরুতে আমরা অনেক আক্ষেপের সহিত বলছি যে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করছি, কিন্তু কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক কেমন হচ্ছে? দেখেন, আপনার লিখিত কোনো বই যদি দেখেন আরেক ভাইয়ের হাতে, তাহলে কি আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? ভালোই লাগবে। আর যদি দেখেন আপনার লিখিত কোনো বই একজনে পড়তেছে, স্টাডি করতেছে, তাহলেও আপনার কি লাগবে? ভালো লাগবে। যদি দেখেন কোনো পরিবেশে 100 জনের মধ্যে 100 জনই আপনার লিখিত বই হাতে নিয়ে পড়তেছেন, তাহলে আপনার কেমন লাগবে? অনেক আনন্দ লাগবে। ঠিক রব্বুল আলামিন তিনি যে কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন, এই কোরআনুল কারীম সরাসরি কার বই, কার কিতাব? আল্লাহর কিতাব। তিনি যখন দেখেন আমি আব্দুর রহিমের হাতে ওই কোরআনুল কারীম যখন তিনি দেখেন, তখন তিনি আরশে আজিমে বসে ওই ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, হে ফেরেশতারা, দেখো আমার বান্দা জমিনে আমার গ্রন্থ কোরআনুল কারীমকে হাতে নিয়েছে, আমার খুব ভালো লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। যখন দেখবেন আপনার ফ্যামিলির, আপনি, আপনার ওয়াইফ, আপনার সন্তানেরা, ছেলে মেয়ে সবাই দিন শুরু করছেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, অমুক সেক্টরের, অমুক রোডের, অমুক বাড়ির, অমুক ফ্ল্যাটকে তোমরা সাকিনা নামক রহমত দিয়ে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের এই কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি থেকে বেশি করে করব তো ভাই সবাই ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীম আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু ইয়াসুকুহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, আর এই কোরআন সরাসরি তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান জাআলাল কুরআনা যাহরা খালফিহি, আর যে কোরআনকে পেছনে রাখবে, কোরআন অনুযায়ী চলবে না, আমল করবে না, এই কোরআন সরাসরি ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য ঈমান বাড়ানোর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো তিলাওয়াতুল কোরআন। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন, পরিশেষে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়ে চারটি কাজ দিয়েছেন, চারটি ডিউটি দিয়েছেন। এই চারটা ডিউটির প্রথম ডিউটি ছিল এই তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করে করে উম্মতকে শোনানো। বলেন সুবহানাল্লাহ। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة। তিনি সেই সত্তা যিনি দয়া করে মায়া করে মানুষের মাঝে, মানুষের মধ্য থেকে একজন রাসূলকে পাঠিয়েছেন, যে রাসূলের প্রথম কাজ হলো এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষকে শোনাবে। সুবহানাল্লাহ। কি বলেন, রাসূল এই কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন কিনা? এজন্য কোরআন তেলাওয়াত করাও সুন্নাত, কোরআনের তেলাওয়াত শ্রবণ করাও কি সুন্নাত। মাঝে মাঝে ভালো তেলাওয়াত শুনবো, মাঝে মাঝে তেলাওয়াতকে ভালো করার চেষ্টা করব। এই কোরআনুল কারীম বিশুদ্ধভাবে শিক্ষা করা এটা ফরজ। বলেন ভাই, এটা কি ফরজ? এজন্য বিশুদ্ধ তেলাওয়াত শিখব। আমাদের সন্তানদেরকে আমরা কোরআনুল কারীম শিক্ষা দেব, নিজেরাও শিখব। মৃত্যুর পরে যদি আল্লাহ তাআলা প্রশ্ন করেন, বান্দা এই জীবনে কি করছো, আমার এই কোরআনকে তুমি তো তেলাওয়াতও শিখো নাই, যদি বলি হে আল্লাহ সময় পাই নাই, তা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতা রেজিস্টার উল্টাও দেখি সে কি কাজে ব্যয় করছে, সময় পায় নাই। তখন ফেরেশতারা রেজিস্টার খুলে দেখাবে সে এই কাজ করছে, সেই কাজ করছে, অনেক কাজে ব্যস্ত ছিল, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করে নাই। তো সেই দিন এই অভিযোগ কাজে আসবে না। সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা যদি মা বাবার দোষ দেয়, তাতেও তারা পার পেতে পারবে না। কারণ আমরা যারা সন্তান, আমাদের যারা সন্তান, আমরা সন্তানদেরকে শিখাই না এমন বহু ভালো জিনিস তারা নিজেরা শিখে, কি বলেন, শিখে কিনা? সুতরাং আল্লাহ কষ্ট হবে, ওই জিনিসটা তো মা বাবা শিখায় নাই, তুমি প্রয়োজন মনে করে শিখছ, তো কোরআনুল কারীম কেন শিখো নাই? অতএব কখনো আল্লাহর পাকড় থেকে, আল্লাহর ধরা থেকে আমরা বাঁচতে পারবো না। এই কোরআনুল কারীমের তিলাওয়াত আমাদের শিখতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈমান নবায়ন করার, ঈমান বৃদ্ধি করার 2 নম্বর পয়েন্ট বললাম যে তিলাওয়াতে কোরআন। এই কোরআন সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। অতএব যে এই কোরআনকে তেলাওয়াত করবে, এই কোরআনকে সম্মান করবে, আল্লাহ তাআলা সরাসরি তাকে সম্মানই করবেন। সুবহানাল্লাহ। একটি হাদিস আসছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদা আকওয়ামান, এই কোরআন দিয়ে আল্লাহ একটা সম্প্রদায়কে অনেক মর্যাদাশীল করেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এবং একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন এই কোরআনের অবমাননা করার কারণে। সম্মানিত ভাইয়েরা, আসেন ঈমান নবায়নের 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। যে যত বেশি ঈমানকে নবায়ন করতে চায়, তিনি তত বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ভালো করে জেনে রাখো তোমরা যে আল্লাহর স্মরণেই একমাত্র আত্মার প্রশান্তি লাভ হয়। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক সময় পেরেশানিতে থাকি বিভিন্ন কারণে, পারিবারিক টেনশন, সামাজিক টেনশন, রাষ্ট্রীয় টেনশন এবং রাজনৈতিক টেনশন। যখনই টেনশন আসবে আমরা জিকির করব। জিকিরের দ্বারা আল্লাহ তাআলা অন্তরের মধ্যে প্রশান্তি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর জিকির কোরআনুল কারীমে আসছে, যত বেশি জিকির করা যায়, যার জিকির যত বেশি হবে তার ঈমান তত বেশি স্ট্রং হবে, মজবুত হবে, এটাই প্রমাণ করে।
4 নম্বর পয়েন্ট হলো সালাত। ঈমান নবায়ন করার, ঈমান শক্তিশালী করার নাম্বার 4 নম্বর পয়েন্ট হলো সালাত। সালাতের মাধ্যমে ঈমান মজবুত হয়, সালাতের মাধ্যমে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের প্রথম আয়াত দ্বিতীয় আয়াতে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়ে গেছে মুমিনরা যারা সালাতে বিনয়ী তথা একাগ্রতার সহিত সালাত সম্পাদন করে। এজন্য জামাতের সহিত সালাত আদায় করার জন্য আমরা সচেষ্ট থাকব। যে যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, একজন ঈমানদারের নিদর্শন হলো সালাত। 5 ওয়াক্ত সালাত যেন আমরা জামাতের সহিত আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। 5 নম্বর পয়েন্ট হলো তাওবা এবং ইস্তেগফার। আমরা অনেক সময় গুনাহ করি, গুনাহ করা এটা আমাদের বৈশিষ্ট্য। আমরা একটি হাদিসে আসছে মুসলিম শরীফের, এই উম্মত যদি গুনাহ না করে আমি এই উম্মতকে বাদ দিয়ে নতুন উম্মত পৃথিবীতে পাঠাবো, যারা গুনাহ করবে আবার আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আমাদের জন্য। অতএব গুনাহ হয়ে গেছে, কিন্তু সাথে সাথে তাওবা করব, ইস্তেগফার করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। সূরা বাকারার 222 নম্বর আয়াত। যারা তাওবা করে, গুনাহ হওয়ার পরে যারা তাওবা করে, আল্লাহ তাআলা এই তাওবাকারীদেরকে ভালোবাসেন। বলে সুবহানাল্লাহ। অতএব গুনাহ হোক বা না হোক, সকাল সন্ধ্যা আমার আপনার আমলের মধ্যে যেন এই তাওবা ইস্তেগফার থাকে। একটি হাদিসে এমন আসছে, ওই ব্যক্তির আমল নামার পাল্লা ভারী হবে যার আমল নামার মধ্যে কাসরাতে ইস্তেগফার থাকে, বেশি বেশি তাওবা ইস্তেগফার যার আমল নামায় আছে, তার আমল নামার পাল্লা আল্লাহর কাছে অনেক দামি, অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, 6 নম্বর পয়েন্ট হলো নেক আমল, সাদাকা, সিয়াম, দান ইত্যাদি। এই নেক আমলের দ্বারাও ঈমান বাড়ে, ঈমান নবায়ন হয়। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিরের 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহ। আল্লাহ তাআলার কাছে এই আমলে সালেহগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়, আল্লাহ তাআলার কাছে আমাদের আমলগুলো দেখানো হয়। এই আমলের দ্বারা মুমিনের ঈমান বাড়ে। 7 নম্বর পয়েন্ট হলো নেককার, ভালো মানুষ, আবারাত, সালেহীন যারা আছে তাদের সাহচর্য গ্রহণ করা, তাদের সঙ্গে উঠা বসা করা। হাদিসে রাসূল বলেন যে হুম কওমুন লা ইয়াশকা বিহিম জালিসুহুম। মুসলিম শরীফের 2689 নম্বর হাদিস, যে তারা এমন সম্প্রদায় যারা এমন মানুষ, তারা তাদের ভালো মানুষদের সাথে বসার কারণে ওই লোকেরাও ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা যারা ভালো মানুষ, সাদিকিন, তাদের সুহবত অর্জন করো। যদিও প্রথম মেজদাদ প্রমাণ সাহাবায়ে কেরাম, কিন্তু এই আয়াত যেহেতু কিয়ামত পর্যন্ত থাকবে, যুগে যুগে ভালো মানুষ আছে। অতএব ভালো মানুষদের সাথে আমাদের উঠা বসা হইতে হবে। রাসূল বলেন, আল মারউ মা মান আহাব। মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। আমি যদি ভালো মানুষের সাথে বসি, ভালো মানুষের সাথে আমার হাসর হবে। 8 নম্বর পয়েন্ট হলো মৃত্যুর স্মরণ। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে ঈমান বাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি 2307 নম্বর হাদিস, আকসিরু হাযা মিন লাজ্জাত আল মাউত। দুনিয়ার স্বাদকে যেই জিনিস বিষাদ করে দেয়, সেই জিনিসকে বেশি বেশি স্মরণ করো, সেটাই হলো মৃত্যু। অতএব মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পাবে। 9 নম্বর পয়েন্ট হলো ইলম অর্জন করা। আল্লাহ তাআলা যারা ইলম অর্জন করছে তাদেরকে প্রশংসা করে আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কেবল যারা ইলম অর্জন করছে তারাই আল্লাহকে বেশি ভয় পায়, অর্থাৎ তাদের ঈমান বেশি, তাদের ঈমান মজবুত। এজন্য ইলম অর্জন করব। বিভিন্ন উপায় আছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলায় কোরআন এবং হাদিস বাংলায় অনুবাদ আছে, ব্যাখ্যা আছে, তাফসীর আছে। পাশাপাশি উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আমরা ইলম অর্জন করতে থাকি, এর দ্বারা আমাদের ঈমান বাড়বে। 10 নম্বর পয়েন্ট হলো দোয়া। দোয়ার মাধ্যমে ঈমান তাজা হয়, ঈমান বাড়ে। তিরমিজির 2140 নম্বর হাদিস,
এইভাবে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর, হে মুকাল্লিবাল কুলুব, কলব সমূহকে যিনি পরিবর্তন করেন, কলব সমূহ যার কুদরতি হাতে, আপনি আমার কলবকে এই ইসলামের উপরে, দ্বীনের উপরে, ঈমানের উপরে অবিচল রাখুন। এই জন্য দোয়া করতে হবে। আমরা তো পার্থিব বিষয়ে অনেক বিষয়ে দোয়া করি, কিন্তু ঈমানের জন্য দোয়া আল্লাহর কাছে করতে হবে। হে আল্লাহ, আপনি আমার ঈমানকে মজবুত করে দেন, আপনি আমার আমলকে সুন্দর করে দেন, আপনি আমার আখলাক চরিত্রকে সুন্দর করে দেন। এইভাবে যখন আমরা দোয়া করব, একদিন যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা কারো ব্যাপারে একবার একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে নিলে পরবর্তীতে সেই সিদ্ধান্ত আর চেঞ্জ হয় না। বলেন সুবহানাল্লাহ। আমরা তো অনেক সময় অনেক কিছু সিদ্ধান্ত চেঞ্জ করি। আমি একজনকে ভালো জানতাম, দেখা যাচ্ছে তার একটা খারাপ যে কাজে আমি অপছন্দ করলাম, দেখা যাচ্ছে তার সাথে আমার সম্পর্ক নাই। দেখা যাচ্ছে একজন এসে আমার কানে একটা কথা বলছে, ওই দিন থেকে তার নাম আমার লিস্ট থেকে কেটে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়ম নীতির মধ্যে কোনো চেঞ্জ নাই, কোনো পরিবর্তন নাই। কারণ আল্লাহ সিদ্ধান্ত নিতে ভুল করেন না। এখন আল্লাহ তাআলা যাকে কবুল করে নিয়েছেন ঈমানের উপরে, যদি সে গুনাহ করে, আল্লাহ তাকে তওবা করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। এজন্য আসুন ভাই, আমরা এই ঈমানকে নবায়ন করার 10টি পয়েন্ট নিয়ে কথা বলেছি। 1 নম্বর হলো কালিমা বেশি বেশি পাঠ করা, 2 নম্বর হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা, 3 নম্বর জিকির করা, 4 নম্বর সালাত আদায় করা নিয়মিত, 5 নম্বর তওবা ইস্তেগফার করা, 6 নম্বর নেক আমল করা, 7 নম্বর হলো বেশি বেশি আমলে সালেহ করা, 7 নম্বর হলো ভালো মানুষদের সাহচর্য অবলম্বন করা, 8 নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, 9 ইলম অর্জন করা, 10 নম্বর দোয়া করা। আমরা সবার জন্য দোয়া করব। আজকে আমাদের মাঝে আমাদের ঢাকা 18 আসনের যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির মনোনীত প্রার্থী, তিনিও আসছেন আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য। একটু পরেই তিনি দাঁড়িয়ে দোয়া চাইবেন, আমরা তার জন্য দোয়া করব। যারা সুন্নত পড়ি নাই, আপনারা মেহেরবানি করে সুন্নত পড়ে নেন। সুন্নতের পরে আমাদের এসএম জাহাঙ্গীর ভাই আপনাদের মাঝে দাঁড়াবেন এবং দোয়া প্রার্থনা করবেন। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা উত্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সদস্য সচিব আলহাজ মোস্তফা জামান ভাই, আপনাদের সকলের পরিচিত, এবং আমাদের স্থানীয় আরো আমাদের নেতৃবৃন্দরা আছেন। তো সময় সাপেক্ষে সবাই হয়তো আপনাদের সামনে একটু কথাও বলতে পারেন। আমরা এখন সুন্নত করে নিই, সুন্নতের পরে আমাদের বাকি পর্ব শুরু হবে।